শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের কিছু প্রাসঙ্গিক প্রশ্ন এবং বাস্তব পরিস্থিতি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসেছিল এবং তারপরে যে সামগ্রিক পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন রকম রিট ফাইল করা হয়েছে, রিভিউ MA ফাইল থেকে শুরু করে বিভিন্ন রকম আন্দোলন, ধর্না, কর্মসূচি, বিভিন্ন রকম চেষ্টা কিন্তু চলছে। তার সাথে শীতকালীন অধিবেশনে বিভিন্ন রকম সাংসদ, বিভিন্ন দলে তাদের তরফ থেকেও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু বাস্তব পরিস্থিতিটা আমাদের কিন্তু একটু বুঝে নেওয়া দরকার আছে, কারণ আমাদের বাস্তব পরিস্থিতি বোঝাটা এতটাই প্রয়োজন, নিজেদের সুবিধা বা নিজেদের ভালো কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, প্রথমেই বুঝে নিতে হবে যে রিভিউ হিয়ারিংটা কেন হচ্ছে না। আমরা প্রত্যেকেই জানি 21টা, 25টা, 28টা, 30টা রিভিউ কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু তার হিয়ারিংয়ের কোনো নামগন্ধ এখনও পর্যন্ত নেই। দেখুন, রিভিউ হিয়ারিং না হওয়ার মূলত যে কারণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডিফেক্ট লিস্ট। কারণ অধিকাংশ মামলা, বিশেষত উত্তরপ্রদেশের যে মামলাটি আছে সেটি কিন্তু এখনও পর্যন্ত ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করেনি এবং তার জন্য কিন্তু তার হিয়ারিংয়ের কোনো রকম আপডেট নেই। দেখুন, ডিফেক্ট ক্লিয়ার করার জন্য কতগুলো বিষয় কিন্তু খুবই উল্লেখযোগ্য। প্রথমত হচ্ছে আপনি যে পিটিশনটা দাখিল করেছেন তার টাইটেলটা ঠিক আছে কিনা, তার সাথে ফিজ ঠিকঠাক পেমেন্ট হয়েছে কিনা, তার সাথে সুপ্রিম কোর্টের কিছু নিয়ম আছে, আপনি যে পিটিশন দিয়েছেন সেখানে যে লেখাগুলো, যে নিয়মগুলো প্রপার ওয়েতে আছে কিনা, সেই বিষয়গুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি। তো বিভিন্ন কারণে কিন্তু কোনো একটা পিটিশন রিভিউ হোক বা নর্মাল পিটিশন, সেটা কিন্তু ডিফেক্ট লিস্টে পড়ে থাকে। সামগ্রিক বিষয়গুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তবেই কিন্তু সেটা ডিফেক্ট লিস্ট থেকে বেরোয়, তারপর সেটা হিয়ারিংয়ের কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো রিভিউ হিয়ারিং কেন হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে ডিফেক্ট লিস্ট কিন্তু ক্লিয়ার হচ্ছে না, তার জন্য রিভিউ হিয়ারিং হচ্ছে না। এবার পরিস্থিতিটা হলো যে এত দিন ধরে একটা মামলা বা রিভিউগুলো করা হয়েছে, তারপরেও সেগুলো কেন ডিফেক্ট লিস্ট থেকে বেরোচ্ছে না। দেখুন, অনেকের মনেই হয়তো এখন প্রশ্ন উঠছে, তাহলে সবই কি আইওয়াস? কারণ আমরা জানি কোনো একটা মামলা যখন তার জাজমেন্ট বেরিয়ে যায়, তারপর আইনতভাবে নর্মালি কিন্তু 90 দিনের একটা সময় থাকে, তার মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব ডিফেক্ট লিস্ট যদি ক্লিয়ার করা যায় তাহলে হিয়ারিং হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে রিভিউ পিটিশন কিন্তু বিভিন্ন রাজ্য সরকার দাখিল করছেন, ঠিক আছে, কিন্তু সেগুলো ডিফেক্ট লিস্ট কিন্তু ক্লিয়ার হচ্ছে না, যেটা আমরা অন্যান্য ব্যক্তিগত বা অন্যান্য মামলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে বিভিন্ন সরকার বা বিভিন্ন ব্যক্তিবিশেষ যথেষ্ট তৎপর থাকেন। তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি, তাহলে এটা কি শুধুই মাত্র আইওয়াস? তার মানে কি এটা কি শুধুমাত্র একটা দেখানো হচ্ছে, দেখুন আমি আপনাদের পাশে আছি বা আমরা আপনাদের পাশে আছি, কিন্তু সেই রকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না? দেখুন, এই প্রশ্নটা কিন্তু খুবই বাস্তবিক, এই প্রশ্নটা কিন্তু সকলকেই ভাবতে হবে। এটা কোনো পার্টিকুলার সরকার, গভর্নমেন্ট বা রাজনৈতিক দলের না, এটা নিজেদের ব্যক্তি স্বার্থ সুরক্ষিত করার কিন্তু একটা পরিস্থিতি এসছে। তাহলে রিভিউ পিটিশন সকলের এখন কি করণীয়? সকলের একটা চাপ সৃষ্টি করতে হবে, আন্দোলন, কর্মসূচি বা যে কোনোভাবে হোক, যে সমস্ত মামলা ডিফেক্ট লিস্টে আছে সেগুলো যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয় এবং হিয়ারিংয়ের দিকে এগিয়ে যায়, সেই দিকে আমাদের আপাতত নজর রাখতে হবে। ত্রিপুরার টেট মামলা, আমরা জানি শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত যে মামলাটি আছে তার সাথে কিন্তু জড়িয়ে আছে ত্রিপুরার টেট মামলা। কারণ মাননীয় বিচারপতি, বিশেষত মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে আমরা বলতে শুনেছি যে ওই মামলা এই মামলার সাথে কানেক্টেড এবং তাদের হিয়ারিংয়ের বিষয়ে বিভিন্ন আপডেট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা জানি ত্রিপুরার যে টেট মামলা তার হিয়ারিং আছে 5ই জানুয়ারি। তা এই মামলাটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, দেখা যাক সেদিন কি হয়, আদৌ কোনো সুরাহা মেলে কিনা। কারণ এই মামলাটা কিন্তু ডিফেক্ট লিস্ট ক্লিয়ার আছে, অনগোয়িং প্রসেস চলছে এবং হিয়ারিং হচ্ছে, তো এই দিকে আমাদের আপাতত নজর রাখতে হবে। এবার হচ্ছে সংসদে নতুন বিল বা সংশোধনের কি আপডেট এলো। আমরা আগে থেকেই বলছিলাম যে একমাত্র আইনি পথে লড়াই যদি সম্ভব না হয়, তাহলে সংসদে যে শীতকালীন অধিবেশন চলছে সেখানে যদি নতুন কোনো বিল বা সংশোধনী আনা যায় তাহলে কিন্তু শিক্ষকদের টেট থেকে মুক্তি দেওয়া যেতে পারে। তো এই বিষয়ে আমরা বিভিন্ন সাংসদকে বিভিন্ন সময়ে কিন্তু মোটামুটি বিভিন্ন কথা, বিভিন্ন বার্তা, বিভিন্ন মেসেজ তুলে ধরতে দেখেছি, কিন্তু তার কোনো পজিটিভ কিন্তু আউটকাম এখনও পর্যন্ত আসেনি। আমরা এদিকে সূত্র মারফত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে সরকার এই বিষয়ে কিন্তু আপাতত কোনো রকম বিল বা অ্যামেন্ডমেন্ট আনতে চায় না, কারণ তাদের বক্তব্য হচ্ছে যেহেতু এটা একটা আইনত বিষয়, আইনি বিষয় এবং সেটা সুপ্রিম কোর্টে চলছে, তো যতক্ষণ পর্যন্ত না ওখান থেকে ফাইনাল কোনো আউটকাম আসছে ততক্ষণ পর্যন্ত সংসদ এই বিষয়ে কোনো রকম কোনো কিছু কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে চায় না।
এটা কিন্তু মোটামুটি সূত্র মারফত জানা যাচ্ছে। তো আমরা তাও আশা রাখবো যে যদি কোনো রকম আপডেট কিছু আসে অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখুন আর একটা নতুন খবর আসছে, যেটা আমরা প্রত্যেকেই জানি যে নতুন শিক্ষা বিল যেটা, সেই বিলটা কিন্তু পেশ করা হয়েছে এবং তারপর সেটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে এবং সেখানে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে সেটাকে কিন্তু ফলো করার কথাও কিন্তু উঠে আসছে। দেখুন ন্যাশনাল এডুকেশন পলিসি আমি আগেই বলেছিলাম এবং নতুন শিক্ষা বিল সেটা একটা উন্নত মানের চিন্তা ভাবনা থেকে বা চিন্তাধারা থেকে কিন্তু করা হচ্ছে বলে বিলে কিন্তু উল্লেখ করা আছে। তা সেটা যদি হয় তাহলে আমি কিন্তু বলবো যে আগামী দিনে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু টেটের খাড়া কিন্তু ঝুলছে, একদম পরিষ্কার। আপনারা প্রত্যেকে দেখে নিন এনইপি 2020 যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানে কিন্তু শিক্ষকদের গুণমান উন্নয়নের জন্য কিন্তু টেটের কথা বলা হচ্ছে। তবে হ্যাঁ, সেটা কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে 180 নম্বর টেটের কথা বলা হচ্ছে। তবে কি জানেন তো, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো বলা যায় না, হয়তো ইন সার্ভিসদের ক্ষেত্রে আবার নতুন করে কোনো রকম নিয়ম আসতে পারে। তবে পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক বা সুন্দর নয় সেটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। এই বিষয়ে কিন্তু আমাদের নজর রাখতে হবে। সকলকে অনুরোধ, নতুন শিক্ষা বিল ন্যাশনাল এডুকেশন পলিসিগুলো একটু করে জাস্ট ফলো করুন। দেখুন বাস্তব পরিস্থিতি সত্যি কথা বলতে আমাদের অবশ্যই এখন বুঝে নিতে হবে। আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম চেষ্টা কিন্তু সকলে মিলে করছি, কিন্তু পরিস্থিতিটা এতটাই জটিল যে তার কোনো সুরাহা কিন্তু আপাতত পাওয়া যায়নি। সেপ্টেম্বর থেকে আজকে ডিসেম্বর শেষ হতে চললো, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, কিন্তু সুরাহার রাস্তা কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। আমাদের উচিত সংগঠনগতভাবে ঐক্যবদ্ধভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করা যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়ে ওঠে। আপাতত রিভিউয়ের কোনো রকম হিয়ারিং আপডেট নেই। ডিফেক্ট লিস্ট ক্লিয়ার না হলে হিয়ারিং আপডেট পাওয়া মুশকিল। যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে বলবো ঐক্যবদ্ধ থাকুন, জোটবদ্ধ থাকুন, সকলের ওপর চাপ সৃষ্টি করুন যাতে যত দ্রুত সম্ভব এই সমস্যার থেকে সকলে মুক্তি পায়। তো সেই জায়গাটা যাতে খেয়াল রাখেন। তো খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।